হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে তরতাজা লাউ শাক, পালং শাক দিয়ে, বড়ি দিয়ে মজাদার একটি রেসিপি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই রূপসা, এই তুই পালং শাকগুলো তোল তো। বাগানে চলে এসেছি এখন লাউ শাক কাটতে। নাও কাটো। এতটা হলেই তো হয়ে যাবে, আর বেশি কাটতে হবে না। এই তো ভালোই লম্বা হয়েছে। এই রূপসা, তুই লঙ্কা খাবি? বাগান থেকে লাউ শাক আর পালং শাক তুলে নিয়ে চলে এসেছি। এবারে লাউ শাক আর পালং শাকগুলোকে বেছে নেব। লাউ শাক কাটা হয়ে গিয়েছে, এবারে পালং শাকটা বেছে নেব। এবারে আলু কেটে নেব। এবারে পেঁয়াজ কুচিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম সরিষার তেল। প্রথমে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবারে তরকারিটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম সরিষার তেল। ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা, কালা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন বাটা, পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা আলু, লাউ শাকের ডাঁটা,
আলু আর লাউ ডাঁটাটাকে একটু ভেজে নিলাম তেলের মধ্যে। এবারে মশলাগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবারে অল্প একটু জল দিয়ে আলু আর ডাঁটাটাকে ভালো করে কষিয়ে নেব। আলু আর ডাঁটা কষানো হয়ে গিয়েছে, এবারে শাকগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি লাউ শাক, এবারে দিয়ে দিচ্ছি পালং শাক, এবারে ঢাকা দিয়ে দেব। শাকগুলো কমে গিয়েছে, এবারে ভালো করে কষিয়ে নেব। তরকারি ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এবারে ঢাকা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। তরকারি হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।